আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস, খুব সহজে আরবি ভাষা শিক্ষা। তো চলুন শুরু করি। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। সিদা শব্দের অর্থ হচ্ছে সোজা। তো আপনারা এই বাক্যগুলো, ছোট ছোট বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মুখস্থ করে রাখবেন। হেনাফি আই বাকালা গেরিব এর অর্থ হচ্ছে এখানে কোনো মুদি দোকান আছে। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। ফি শব্দের অর্থ হচ্ছে আছে। আই শব্দের অর্থ হচ্ছে কোনো বা যে কোনো। বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। গিরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। ইনতা জিয়াদা গিরগির এর অর্থ হচ্ছে তুমি বক বক বেশি করো। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। গিরগির শব্দের অর্থ হচ্ছে বক বক করা। তো ইনতা জিয়াদা গিরগির, তুমি বক বক বেশি করো। তো ভিউয়ার্স, এই ছোট ছোট বাক্যগুলো আপনারা যদি একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করেন, তাহলে কিন্তু এই বাক্যগুলো বড় বাক্যে পরিণত হবে। তো আপনারা যদি একটা দুইটা বাক্য শিখে তারপর আরেকটা বাক্য এর সাথে অ্যাড করেন, তাহলে কি হয়, বাক্যগুলো আরও বড় হয়, আরও বেশি হয়। আনা আবগা অহেদ আমেল এর অর্থ হচ্ছে আমার একজন শ্রমিক দরকার। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার। অহেদ শব্দের অর্থ হচ্ছে এক। আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক। আনা আবগা অহেদ আমেল, আমার একজন শ্রমিক দরকার। ইনতারো এর অর্থ হচ্ছে তুমি যাবে। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। ইনতারো তুমি যাবে। মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা। গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম। বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির। তো ভিউয়ার্স, যেখানে দেখেন আনা আবগা ওয়াহেদ আমেল, এখানে যদি মুদির বা কোনো আরবিয়ানরা বলে যে তাদের 2জন বা 3জন লাগে, তাহলে বলবেন যে আনা আবগা তালাতা আমেল। আনা ইজি মিন বাংলাদেশ এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। মিন শব্দের অর্থ হচ্ছে হতে। বাংলাদেশ তো বাংলাদেশ। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। আনা জেদিদ এর অর্থ হচ্ছে আমি নতুন। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। আনা জেদিদ, আমি নতুন। তো ভিউয়ার্স, তো এইভাবে করে আপনারা একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করবেন। যেমন আনা ইজি মিন বাংলাদেশ, তো যদি আপনি কাউকে প্রশ্ন করেন ইনতা মিন ইজি, তুমি কোথা থেকে আসছো, তো তারপর আপনি বলবেন যে আনা ইজি মিন বাংলাদেশ। তারপর আপনারা বলতে পারেন যে মিন শব্দটা কিন্তু দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা হচ্ছে হতে, আরেকটা হচ্ছে কে। মিন ইনতা, তুমি কে। তো এইভাবে করে সিরিয়াল টু সিরিয়াল। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। আনা ইজি শুয়াইয়া ইন্তেজার এর অর্থ হচ্ছে আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। শুয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু। ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। আনা ইজি শুয়াইয়া ইন্তেজার, আমি আসতেছি, একটু অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, ধরেন আপনাকে কোনো মুদির বা আরবিক বসেরা বললো ডানে যান, তো ডানে যাইতে গেলে আপনাদের বলবো যে রো ইয়ামিন, তাহলে আপনারা যাইবেন ডানে। যদি বলে রো ইয়াসার, তাহলে আপনি বামে যাবেন। যদি বলে রো গিদ্দাম, তাহলে আপনারা কি সামনে যাবেন। এভাবে করে। আর কোনো একটা কাজের জন্য কেউ ধরেন আপনাকে ডাকতেছে আপনাকে যাওয়ার জন্য, তখন আপনি কি বলবেন যে আনা ইজি শোয়ে ইন্তজার। ধরেন কেউ বলতেছে ইয়া আহমদ হয়ে নিনতা তায়াল বাররা, তারপর আপনি বলবেন আনা ইজি শোয়ে ইন্তজার, আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। তো উনি পরে আবার একটা রিপ্লাই দিতে পারে যে মাফি মুশকিল, সমস্যা নাই, আনা ইন্তজার হ্যাঁ না,
আমি অপেক্ষা করি এইখানে। তো এই কথাগুলো, এই বাক্যগুলো আপনারা যদি মাথায় নেন তাহলে দেখবেন খুব সহজ হবে আরবি শিক্ষার জন্য। ইনতা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আনা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ফি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে। মাফি, মাফি শব্দের অর্থ হচ্ছে নাই। হেনা, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। তো এই ছোট ছোট বাক্যগুলো থেকে আপনারা বড় বাক্য তৈরি করতে পারবেন। কীভাবে আমি দেখাই। ইনতা হেনা, তুমি এইখানে। ইনতা ফি, তুমি আসো। আনা ফি, আমি আছি। আনা মাফি, আমি নাই। তো এইভাবে করে একটা সাথে আরেকটা কি অ্যাডজাস্ট করলে বড় বাক্য তৈরি হয়। তো দেখেন, হেনাফি এখানে আছে, হেনা মাফি এখানে নাই। তো আরেকটু বড় করলে, হেনাফি ইনতা, তুমি এখানে আসো। আনা মাফি হেনা, আমি এইখানে নাই। তো দেখেন, মানে শব্দ অল্প কিন্তু তার বাক্য গঠনশৈলী অনেক বড়। ইজি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। নফর শব্দের অর্থ হচ্ছে লুক। মা ইজি শব্দের অর্থ হচ্ছে আসে নাই। ইনতা মাফি কয়েস এর অর্থ হচ্ছে তুমি ভালো না। ইনতা, ইনতা শব্দের অর্থ জানেন যে তুমি। মাফি শব্দের অর্থ হচ্ছে না। কয়েস, কয়েস শব্দটা হচ্ছে ভালো, আর মাফি কয়েস হচ্ছে ভালো না। আনা নুম এর অর্থ হচ্ছে আমি গুম। আনা, আনা শব্দ হচ্ছে আমি। নুম, নুম শব্দ হচ্ছে ঘুম। আনা নুম, আমি ঘুম। তো এইখানেও কিন্তু আপনারা বড় বাক্য তৈরি করতে পারেন। যেমন ইজি নফর, লুক আসছে, পরে উত্তর দিবেন যে মা ইজি নফর, লুক আসে নাই। তো এখানে দেখেন, ইনতা মাফি কয়েস, এটা তুমি ভালো না। কিন্তু আপনি যদি কোনো লোকেরা বলেন যে লোকটা ভালো, ওই লোকটারে কী বলবেন? ইনতা কয়েস, মাশাল্লাহ, ইনতা মারা কয়েস, তুমি ভালো। আনা নুম আলহিন, আমি এখন ঘুমাইছি। আনা মাফি নুম, আমি ঘুমাই নাই। ইজি ওলা মা ইজি, আসছে না আসে নাই। ইনতা সুগল কয়েস, তোমার কাজ অনেক ভালো। ইনতা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আনা শোয়াইয়া তাবান এর অর্থ হচ্ছে আমি একটু দুর্বল। আনা শোয়াইয়া তাবান, আমি একটু দুর্বল। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। শোয়াইয়া, শোয়াইয়া শব্দের অর্থ হচ্ছে অল্প একটু। তাবান, তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আনা শোয়াইয়া, আমি একটু, তাবান দুর্বল। আনা মারিদ এর অর্থ হচ্ছে আমি অসুস্থ। আনা হচ্ছে আমি, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। মাফি গিরগির, বক বক করো না। মাফি গিরগির, মাফি হচ্ছে না, গিরগির হচ্ছে বক বক করা। লেশ, লেশ শব্দের অর্থ হচ্ছে কেন। তো যদি আমি এখানে বড় বাক্য তৈরি করি, আনা আলহিন সোয়াইয়া তাবান, আমি এখন একটু দুর্বল আছি। আনা মারিদ, আমি অসুস্থ। আনা মারিদ, আনা আলহিন রমুস্তফা, আমি অসুস্থ, আমি এখন হসপিটালে যাব। ইনতা মাফি গিরগির জিয়াদা, তুমি বক বক বেশি করো না। আনা তাবান, আমি এখন দুর্বল। ইনতা লেশ ইনতা গিরগির জিয়াদা, লেশ ইনতা গিরগির জিয়াদা, কেন তুমি বক বক বেশি করতেছ। ইনতা মাফি শুফ, তুমি দেখো না। আনা ফি তাবান, আমি দুর্বল। লেশ ইনতা গিরগির আনা সাওয়া সাওয়া সাওয়াল্লাহ সা। এভাবে করে আপনারা বাক্যগুলো তৈরি করবেন। বাসাল, বাসাল শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ। বামিয়া, বামিয়া শব্দের অর্থ হচ্ছে ঢেঁড়স। কাম, কাম শব্দের অর্থ হচ্ছে কত। জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া। তো ভিউয়ার্স, এইখানেও কিন্তু আপনারা বড় বাক্য তৈরি করতে পারেন। যেমন কাম জিপ, কত দিবেন। আবার কাম ফুলুস, কত টাকা। ধরুন আপনি সবজি কিনতে গেছেন, আপনি পেঁয়াজ কিনবেন, বলতেছেন কাম ফুলুস, বাসাল কাম ফুলুস, পেঁয়াজ কত টাকা। তো যদি 10 টাকা হয়, উনি বলবো হাদা কিলো 10 রিয়াল। প্রত্যেক কিলো মানে প্রত্যেক কেজি 10 রিয়াল করে। তো এইভাবে করে বড় বাক্যে তৈরি করা সম্ভব।
আনা আবগা 1 কিলো বামিয়া, আমার দরকার 1 কিলো ঢেঁড়স। আনা মায়াবগা জিয়াদা, আমার বেশি দরকার নাই। তো ঠিক। তমর, তমর শব্দ অর্থ হচ্ছে খেজুর। সাজর, সাজর শব্দ অর্থ হচ্ছে গাছ। হাজর, হাজর শব্দ অর্থ হচ্ছে পাথর। বাতাতাস, বাতাতাস শব্দের অর্থ হচ্ছে আলু। তুম, তুম শব্দের অর্থ হচ্ছে রসুন। তো ভিউয়ার্স, এইখানে যদি আপনি কোনো একটা সবজি দোকানে যান তো আপনি কীভাবে আরবিতে বলবেন? আনা আবগা 1 কিলো তমর, আমার দরকার 1 কেজি খেজুর। সাজর গাছ। আবার পাথর, পাথরের আরবি হচ্ছে হাজর। তো বাতাতাস, বাতাতাস শব্দ অর্থ হচ্ছে আলু। যেমন আপনি দোকানে গেছেন, আপনি গিয়া দোকানদারকে বলতেছেন, ইয়া মুদির আনা আকবা 1 কিলো বাতাতাস। বা আপনি দাম জিজ্ঞেস করতে পারেন, এটার দাম কত? বাতাতাস কাম কিলো? কাম ফুলুস? তুম, ধরুন আপনি আধা কেজি তুম আনবেন, আনা আকবা নুস কিলো তুম। আনা জেদিদ এর অর্থ হচ্ছে আমি নতুন। কিদা কিদা, কিদা কিদা শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। আলহিন, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। গেদিম, গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। হালিব, হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। আনা জেদিদ, আমি নতুন। আনা ইজিবিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা জেদিদ, আমি নতুন। কিদা কিদা, এদিক সেদিক করো না। তো যদি কেউ হারাকাত করে তো আপনি বলতে পারেন যে লেশ ইনতা কিদা কিদা, কেন তুমি এদিক সেদিক করো? আলহিন, ধরেন এই আলহিন দিয়ে বাক্য হয় আনা আলহিন নুম, আমি এখন ঘুম। আনা আলহিন সুগল, আমি এখন কাজ করি। আনা মাররা গেদিম, আমি অনেক পুরাতন। হালিব, আনা আবগা 1 কিলো হালিব, আমার দরকার 1 কেজি দুধ। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আরবিক ছোট ছোট বাক্য দিয়ে কিভাবে বড় বাক্য তৈরি করতে পারেন, এটা আমি আজকের ক্লাসে শিখাইতেছি। তো আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনেন আমার কথাগুলো, এবং ভিডিও ক্লাসগুলো প্রত্যেকদিন আমি দিয়ে থাকি। আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। জালান, জালান শব্দের অর্থ হচ্ছে রাগ করা। জালান, জালান শব্দের অর্থ হচ্ছে রাগ করা। ইয়ানি, ইয়ানি শব্দের অর্থ হচ্ছে মানে। ইয়ানি শব্দের অর্থ হচ্ছে মানে। ওয়াদ্দি, ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো। ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো। ফাক্কার, ফাক্কার শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। ফাক্কার শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। নাহনু, নাহনু শব্দের অর্থ হচ্ছে আমরা। নাহনু শব্দের অর্থ হচ্ছে আমরা। লাকায়দা, লাকায়দা শব্দের অর্থ হচ্ছে আমাদের। লাকায়দা শব্দের অর্থ হচ্ছে আমাদের। হাবিবি, হাবিবি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। এবি, এবি শব্দের অর্থ হচ্ছে চাওয়া। তানি শব্দের অর্থ হচ্ছে আরেক। আলাতুল, আলাতুল শব্দের অর্থ হচ্ছে সবসময়। মাকসালা শব্দের অর্থ হচ্ছে লন্ডি। তো ভিউয়ার্স, আনা এবি সুক, আমার দরকার গাড়ি চালানো। আনাকবা তানি নফর, আমার অন্যান্য লোক দরকার। ইনতা আলাতুল গিরগির জিয়াদা, তুমি সবসময় বেশি কথা বলো। ইনতা আলাতুল সুগল, তুমি বেশি কাজ করো, তুমি সবসময় কাজ করো। পরে যদি মুদির রাগ করতেছে, যদি আপনি বলেন যে ইয়া মুদির আন্তা লেশ আলাতুল জালান। হ্যানাফি আই বাগালা গরিব এর অর্থ হচ্ছে এখানে কাছে কোনো মুদি দোকান আছে? হেনা, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। ফি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে। আই, আই শব্দের অর্থ হচ্ছে কোনো। বাকালা, বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। গরিব, গরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। হেনাফি আই বাকালা গরিব, এখানে কাছে কোনো মুদি দোকান আছে? ফি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে। রসিদা, সয়া ইয়ামিন আছে।
সিধা গিয়ে ডানে যাও। ফি মানে হচ্ছে আছে, রো শব্দ হচ্ছে যাওয়া, সিধা মানে সোজা। শোয়া শব্দ অর্থ হচ্ছে একটু, ইয়ামিন শব্দ অর্থ হচ্ছে ডানে। ফি রো সিধা, ইয়ামিন আছে, সিধা গিয়ে ডানে যাও। সিধা শব্দ অর্থ হচ্ছে সোজা, ইয়ামিন শব্দ অর্থ হচ্ছে ডানে, বাকালা শব্দ অর্থ হচ্ছে দোকান। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের জন্য নতুন নতুন আরবি ক্লাস, আরবি ভাষা শিক্ষা খুব সহজে যে আপনারা যারা শিখতে পারেন, জানতে পারেন, আমি ক্লাস দিয়ে থাকি। আমার কথাগুলো আপনারা লক্ষ্য করবেন, ভিডিওর লেখাগুলো লক্ষ্য করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওগুলোতে আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি কমেন্টের ভিত্তিতে নতুন নতুন আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে আসতে পারবো। তাই আমি বলবো, আমার ভিডিওতে কমপক্ষে একটা করে হলেও আপনারা যারা দেখেন, প্লিজ দয়া করে একটা করে কমেন্ট করবেন, যেন আমি অনুপ্রাণিত হইয়া আমি নেক্সট টাইম আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের দৈনন্দিন চলার জন্য যা প্রয়োজন তা আমাকে বলবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।